মাছের ডিমের বড়া দিয়ে আপনারা অনেক রকমভাবেই তরকারি রান্না করেছেন। একবার মাছের ডিম দিয়ে এই রকম রেসিপিটা তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর একবার খেলে কিন্তু আপনারা বারবার এই তরকারিটাই বানাতে চাইবেন। সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। মাছের ডিমের তরকারি তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি নিয়েছি 400 গ্রাম মাছের ডিম। ডিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল, একটু দিয়ে দিচ্ছি নুন এবং একটু দিয়ে দেব হলুদ। হলুদ আর নুনটা দিয়ে ভালো করে জলটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই কিন্তু এই জলের মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা 2 থেকে 3 মিনিটের মতন সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু একেবারেই সেদ্ধ করা যাবে না। এইভাবেই কিন্তু ডিমটা আমি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। এখানে বলে রাখি, আমি কিন্তু রুই মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানটায় ডিমটা 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট পরে ঠিক ডিমটা এরকম হয়েছে। এবার আমি এই রকম একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু ডিমগুলোকে তুলে একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সমস্ত ডিমগুলোকে পাত্রে তুলে নিচ্ছি। ডিমটা যখন পাত্রে তুলে নিচ্ছি তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ রয়েছে। ডিমটাকে একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু এখানটায় ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানটায় একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এইরকমভাবেই কিন্তু কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানটায় 3 থেকে 4টে লঙ্কা কুচি। লঙ্কাগুলোও কিন্তু খুব মিহি করে এভাবেই কুচিয়ে নিতে হবে। আমি এখানটায় একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে বড়ার টেক্সচারটা খুব ভালো আসবে। এখানটায় আমি দিয়ে দিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি এখানটায় লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আর কিন্তু কোনো রকম মশলা অ্যাড করছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আগেই কিন্তু ডিমটা নুনে চিবানো হয়েছিল, তাই কিন্তু এখানটা নুনটা কমই দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ। দিয়ে দিচ্ছি এখানটায় একদম অল্প করে ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি এখানটায় 2 চামচ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে ডিমের বড়াটাকে খুব ভালো শেপ আনার জন্য। এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মেখে নেব। এখানে কিন্তু ডিমগুলো যেন কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে। এখানে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে ডিমগুলোকে ভেঙে ভেঙে খুব ভালো করে কিন্তু সমস্ত ডিম আর সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার মাখা হয়ে গেছে। আমি কিন্তু বড়াগুলোকে ঠিক এই রকম আকারে ভাজবো। দেখুন, এই রকম যখন একটা ডেলা করা যাবে তাহলে বুঝে যাবেন মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার ডিমটাকে সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার ডিমের ওখান থেকে এরকম অল্প অল্প করে এরকমভাবে ডোয়ের মতন করে কড়াইয়ে তেল দিয়ে এইভাবে বড়ার শেপে ছেড়ে দেব। এরকমভাবেই কিন্তু একটা একটা করে আমি বড়ার শেপে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য আমি এরকম রেখে দেব। তারপরে এই রকম খুন্তির সাহায্যে তেলটাকে এরকম ওপরে ওপরে দিলে একটু ওপরটা যখন শক্ত হয়ে যাবে তখন এইভাবে খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দিতে হবে বড়াগুলোকে। এইভাবেই কিন্তু এই পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে, আর এক পিঠ ভাজা হয়ে গেলে আবার ওই পিঠটা উল্টে দিয়ে খুব ভালো করে বড়াগুলোকে সোনালি রং হওয়া অবধি ভেজে নিতে হবে। বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। বড়াগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে এভাবেই কিন্তু বড়াগুলোকে তুলে নেব। দেখুন বড়ার কালারটা কত সুন্দর এসছে।
আর বড়াগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে। এর থেকে একেবারেই বেশি আপনারা ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে বড়াগুলো। সমস্ত বড়াগুলো তুলে নিয়ে তারপরে আমি একইভাবে আবার পরের বারেও একইভাবে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা যতটা পারবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু লেগে যেন না যায় সেটাও একটু খেয়াল রাখবেন। আমি যতটা পারছি ততটা বড়া ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে দেখুন ফেনাগুলো উঠেছে, আপনারা ভয় পাবেন না একেবারেই। এই ফেনাগুলো হওয়ার কারণ কিন্তু বড়ার মধ্যে ডিম দেওয়া আছে, তাই ডিম দেওয়ার কারণে কিন্তু তেলের মধ্যে ছাড়লে এই ফেনাগুলো হয়ে থাকে, এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বড়াগুলো এভাবেই কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু আবারও একটা ঝাঁঝরির সাহায্যে সমস্ত বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এখানে আমার সম্পূর্ণ বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন এতগুলো বড়া হয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু ব্যবহার করেছি মাঝারি সাইজের। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি নুন এবং হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে ভালো করে একটু লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই ঝাঁঝরির সাহায্যে আলুগুলোকেও তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে সমস্ত ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ফোড়নগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে যতক্ষণ না লাল হয় ততক্ষণ ভেজে নেব পেঁয়াজটা। হালকা লাল কালার আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এখানে আমি 2টো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচিয়ে রাখা ছিল। ভালো করে টমেটোগুলোকেও নাড়াচাড়া করে আরও 1 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানটায় আমি আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চামচ দিয়েছি। ভালো করে সমস্ত কিছু কিন্তু আবারও 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানটায় পরিমাণ অনুযায়ী নুন। নুনটাকে দিয়েও কিন্তু আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সমস্ত মশলাই কিন্তু এখানটায় আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। ভালো করে আবারও মশলাগুলোকে নাড়াচাড়া করে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু জল ব্যবহার করছি। একটু জল দিয়ে আবারও কিন্তু আরও 1 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখবেন, বেশি হাই করবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। রঙের জন্য ব্যবহার করছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আবারও কিন্তু সমস্ত মশলাগুলোকে আরও 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা এইভাবে ছেড়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে এখানটায় ভালো করে আরও 20-30 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেবেন। তারপরেই কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আবারও কিন্তু আরও 1 মিনিটের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আলুগুলো কষানো হয়ে গেছে।
এবার আমি এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। প্রথমে আমি এরকম কিছুটা জল দেব, তারপরে আমি এখানটায় ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু ঝোলটার সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানটায় আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে ছেড়ে দেব। বড়াগুলোকে ছাড়ার পরে তারপরে যতটা জল দিলে প্রয়োজন মনে হবে ততটাই কিন্তু আমি এখানটায় জল ব্যবহার করব। তো দেখুন এখানে আমি প্রথমে জল দিয়ে নিয়েছি, এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। ঝোলের মধ্যে সমস্ত বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে আমার সমস্ত বড়াগুলো ছাড়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে যতটা জল প্রয়োজন হবে এখানটায় আমি কিন্তু ততটা জল এবার ঢেলে নেব। এখানে বলে রাখি, আপনারা যদি একটু শুকনো শুকনো তরকারিটা রাখতে চান তাহলে জলটা একটু কম দেবেন, আর যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন তাহলে যতটা প্রয়োজন পড়বে ততটাই জল দেবেন। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ওভারকুক হয়ে ভেঙে যেতে পারে। এখানে আমি জল ঢেলে দিয়েছি, এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ফুটতে দেব। দেখুন এখানটায় 6 মিনিট পরে ঠিক এরকম হয়েছে। আরেকটু আমি ঝোলটা ঘন করব, আরও আমি 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পরে এরকম এসছে ঝোলটা। ঝোলটা অনেকটাই কমে গেছে, আর কিন্তু আমি ঝোলটাকে একেবারেই কমাবো না। আলুটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, আর বড়াগুলোও কিন্তু একেবারেই ভেঙে যায়নি, একেবারেই কিন্তু গোটা গোটা আছে। এখানটায় আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটাকে ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা অপশনাল হিসেবে রাখতে পারেন, ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলেও নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চেরা। ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি, একেবারেই রেডি মাছের ডিমের বড়া দিয়ে ঝোল বা মাছের ডিমের বড়ার তরকারি। আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বানানোও কিন্তু একেবারেই কোনো ঝামেলা নেই। আর এই রেসিপিটা একবার যদি বানিয়ে বাড়িতে খান তাহলে কিন্তু আবারও ইচ্ছে করবে বানাতে। দেখুন বড়াগুলো কিন্তু একেবারেই গোটা গোটা রয়েছে, একটুও ভাঙেনি, আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আলুগুলো একেবারে ওভারকুক হয়ে যায়নি, বড়াগুলো কিন্তু ওভারকুক হয়ে যায়নি। তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনারা চাইলে ঝোলটা একটু কমও রাখতে পারেন, আমি এখানটায় একটু ঝোল রেখেছি। আজকের রেসিপি ছিল এটাই। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা রেসিপি দেখেন অথচ সাবস্ক্রাইবটা কেন করেন না বলুন তো? তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন, আর পাশে থাকা বেল আইকনটিও অল করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।